আজকে তোমাদের তৃতীয় ক্লাস 18 নম্বর অঙ্কটা দিয়ে স্টার্ট করব। বলছে এইচ মিটার উঁচু একটা মিনারের চূড়া হতে একটা পাথর নিচে ছেড়ে দেওয়া হইলো, আর একই সাথে এর নিচ থেকে একটা পাথর উপরের দিকে এমন ভাবে নিক্ষেপ করা হয়েছে যা মিনারের চূড়া পর্যন্ত পৌঁছাতে পারে। যারা এই কথাটার মানে হলো যে যেই পাথরটা নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে তার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে মিনারের উচ্চতা এইচ এর সমান। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তো কত উঁচুতে তারা পরস্পরকে অতিক্রম করবে। তো আমি চিত্র এঁকে পুরো জিনিসটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব তোমাদের। 18 নম্বর এই অঙ্কটা ইম্পর্টেন্ট। তোমরা হয়তো সাজেশনটা পাইছো, সেকেন্ড পেপারের সাজেশন। তো সেকেন্ড পেপারের সাজেশনের অঙ্কগুলো আগে করবা, তারপরে আমি বলছি যে তিনটা লেয়ারে পড়াশোনা। প্রথম পার্ট হচ্ছে সাজেশনের গুলো পড়বা, তারপরে বোর্ডের গুলো পড়বা, তারপরে সময় থাকলে বোর্ডের বাইরের গুলো পড়বা। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া ফার্স্ট পেপারের সাজেশনটা দেয়া হবে না? ভাইয়ারা ফার্স্ট পেপারে তোমরা কেতাবুদ্দিনের সাজেশন খুঁজতেছো, তাই না? মানে এখন প্রবলেম হচ্ছে আমাকে এটা তৈরি করতে হচ্ছে। মানে আমি করছি অনেকটুকুই, মানে আমার কাছে এসইউ আহমেদ স্যারের সাজেশনটা তো আছে, কেতাবুদ্দিনের সাজেশনটা তৈরি করে আমি তোমাদের দিয়ে দিব, সমস্যা নেই। মানে ওইটা আলাদা করে তৈরি করতে হচ্ছে। ওকে, এইটা একটা পাথর তুমি ছেড়ে দিছো, মুক্তভাবে পড়তেছে, আর নিচ থেকে তুমি ইউ বেগে একটা পাথরকে উপরের দিকে নিক্ষেপ করছো, যেটা কিনা মানে এই ইউটা এমন যে সর্বোচ্চ এইচ পর্যন্তই উঠবে। আমি ধরে নিচ্ছি যে এটা এইখানে মিলিত হবে ভূমি থেকে এক্স উচ্চতায়, এই সময় পরে মিলিত হবে। তাইলে বলো তো ভাইরা, এই পাথরটা এক্স মিটার উঠবে আর এই পাথরটা নামবে কত? বাকিটুকু কত? h minus x। h minus x, ভেরি গুড। ধরি পাথর দুইটি 30 সেকেন্ড পর ভূমি হতে এক্স মিটার উচ্চতায় মিলিত হবে বা পরস্পরকে অতিক্রম করবে। তো প্রথম পাথরের ক্ষেত্রে কি হবে ক্লাসের কে বলতে পারবা? প্রথম পাথরটা মুক্তভাবে পড়তেছে, মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্র h equal to half gt স্কয়ার। তো এখানে হবে h minus x equal to half gt স্কয়ার। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। দ্বিতীয় পাথরের ক্ষেত্রে দ্বিতীয় পাথরটা সর্বোচ্চ h উচ্চতায় উঠে, সর্বোচ্চ উচ্চতার সূত্র u স্কয়ার বাই 2g। সবাই কি জানি? জি ভাইয়া। তার মানে u স্কয়ার হচ্ছে 2gh, এটা 2 নাম্বার দিয়ে রাখলাম, এবং আরো সূত্র আছে, এটা শেষ হয়নি। বলতো এটা ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করছো, টি সেকেন্ডে এটা এক্স মিটার উচ্চতায় থাকে, তাহলে এক্স ইকুয়াল টু হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। এটা 3 নাম্বার। ইতিপূর্বে এই টাইপের অঙ্ক আমি 2 বার করছি। ভাইরা 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ যোগ করে দিলে কি হবে বলো? এক্স এক্স কাটা, খালি এইচ থাকে, আর হাফ জিটি স্কয়ার কাটা, খালি টি থাকে, মানে ইউটি। এখান থেকে তুমি টি এর মানটা বের করে নাও, এইচ বাই ইউ। তোমার আলটিমেট টার্গেট হইলো ভেড়া এক্স এর মানটা বের করা, মানে ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হবে। তাহলে টি এর মান তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি একেও বসাইতে পারো, তিনেও বসাইতে পারো। বলো কোথায় বসাবো? তিনে। তিনে বসাই, সহজ হবে। টি এর মান 3 নঙে বসি, 1 নঙে বসি, 1 নঙে বসাই ভেড়া। 3 বসাইলে আরো ক্যালকুলেশন বড়, একে বসাই। জি ভাইয়া। h minus x হাফ gt স্কয়ার, হাফ g t স্কয়ার হচ্ছে h স্কয়ার বাই u স্কয়ার। হয়তো তোমাদের মনে আছে 2 নাম্বার সমীকরণে u স্কয়ার মানে 2gh, gh স্কয়ার 2 into 2gh, কাটাকাটি যায়, g g কাটা, h h কাটা, h by 4 হয়,
তার মানে x will be h minus h by 4, that is x will be 3h by 4 মিটার। ভাইরা এটার উত্তর এটাই হবে, কারণ h এর মানটা আমি জানি না। তার মানে ভূমি থেকে যে পুরা দালানটা তার 3/4 উচ্চতায় পাথর দুইটা মিলিত হবে। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? ক্লাসের সবাই এইখানে একটা ভাইটাল জিনিস হলো যে বস্তুটার সর্বোচ্চ উচ্চতা, নিচে যে পাথরটাকে নিক্ষেপ করছো তার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ছোট হাতের h। এই জিনিসটা বুঝার একটা বিষয়। ওকে, সো আমরা 18 নাম্বার করে ফেললাম। এই টাইপের কয়েকটা ম্যাথ আছে, আমি একটু দেখাই দিচ্ছি। খুব বেশি না, আমরা 7টার মতো অঙ্ক আছে, করে ফেলবো, তাইলে মোটামুটি মনে হয় যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। 16 নাম্বার অঙ্কটা অনেকটাই এরকম, অনেকটা। দেখো তো পারবা কিনা। 39.2 মিটার উঁচু একটা টাওয়ার, যেটা কিনা ছেড়ে দিছো আর আরেকটা নিচ থেকে এত মিটারে নিক্ষেপ করছো। দেখাও যে তারা মধ্যপথে মিলিত হবে। ভেড়া, তার মানে এক্স এর মান হবে 39/2 এর অর্ধেক, 19.6 বোধ হয় নাকি। সবাই কি বুঝতেছো? এক্স এর মান হবে 19.6 মিটার। হুবহু এই অঙ্ক আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আমার মনে হয় এটা পারবা। তো আমি যে ম্যাথটা তোমাকে করে দিতে চাচ্ছি সেটা হচ্ছে 17-2 নাম্বার। এই অঙ্কটা অনেক বোঝার একটা বিষয় আছে অঙ্কটা। প্রশ্নটা একটু পড়ো, এইটা আর 3 নাম্বার হুবহু এক, দুইটা একটা এক্সপ্রেশন রিলেটেড, একটা ম্যাথ দেয়া আছে। প্রশ্নে বলছে যে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। আরেকটা বস্তু তার 6 সেকেন্ড পরে একই স্থান থেকে একই দিকে নিক্ষেপ করছে, মানে উপরে, মানে যা কিনা প্রথম বস্তুর বৃহত্তম উচ্চতায় মিলিত হয় দ্বিতীয় বস্তুর নিক্ষেপণ বেগ কত। হ্যাঁ, আমাকে একটা কথা বল, একটা বস্তুকে মারলাম 196 উপরের দিকে, তারও 6 সেকেন্ড পরে দ্বিতীয় বস্তুরে মারছি 6 সেকেন্ড পরে, কিন্তু প্রথম বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় আসছে দ্বিতীয় বস্তু এখানে চলে আসছে 6 সেকেন্ড পরে মারার পরেও। তার মানে কি দ্বিতীয় বস্তুটার বেগ যে বেশি, এতটুকু রিয়ালাইজ করতে পারো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমাকে বলো যে 196 মিটার পার সেকেন্ড বেগে যে নিক্ষেপ করছো এর সর্বোচ্চ উচ্চতা বের করতে পারবা? ইউ দেওয়া আছে সাপোজ 17/2। প্রথম বস্তুর সর্বোচ্চ উচ্চতা বা বৃহত্তম উচ্চতা এইচ কত? কে কে বলতে পারবা? ইউ স্কোয়ার বাই 2g। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ইউ স্কোয়ার বাই 2g 1960 মিটার। আর প্রথম বস্তুর বৃহত্তম উচ্চতায় ওঠার সময় কত? কে কে বলতে পারবা ক্লাসে? সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? U/G। U/G, চমৎকার, ধন্যবাদ। U/G হচ্ছে 19.6 বাই 9.8, সরি 196 এত সেকেন্ড, which will be 20 সেকেন্ড, মানে 20 সেকেন্ড লাগবে প্রথম বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে, আর সর্বোচ্চ উচ্চতাটা এত। এবারে আসো দ্বিতীয় বস্তুটা আমি 6 সেকেন্ড পরে মারছি, তাহলে বলো তো দ্বিতীয় বস্তু এই 1960 মিটার উঠতে কত সেকেন্ড সময় লাগছে? 14 সেকেন্ড। 14 সেকেন্ড, এক্সেলেন্ট, 14 সেকেন্ড হবে। সুতরাং দ্বিতীয় বস্তুর 1960 মিটার উচ্চতায় h ইকুয়াল টু, এইভাবে লেখো, h ইকুয়াল টু 1960 মিটার উচ্চতায় উঠতে সময় লাগে
টি ইকুয়াল টু 20 মাইনাস 6 সেকেন্ড, দ্যাট ইজ 14 সেকেন্ড। ধরি দ্বিতীয় বস্তুর নিক্ষেপণ বেগ হচ্ছে ভি। ভেরা, আমাকে একটা কথা বলো, দ্বিতীয় বস্তুর সর্বোচ্চ উচ্চতা কি 1960 হবে নাকি আরো বেশি হবে? আরো বেশি হবে, কারণ দ্বিতীয় বস্তু তো আর মানে আরো উপরে উঠবে না, 14 সেকেন্ডে চলে আসছে। সবাই কি বুঝতে পারো? সুতরাং জানা আছে ফর্মুলা কি হবে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সূত্র কি, h ইকুয়াল টু ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সবাই কি বুঝতে পারো? ইউ এর জায়গায় এখানে ভি হবে, বা আমি তো ইউ ধরি নাই, তাহলে এটাই ইউই ধরতে পারো, কোনো সমস্যা নাই। সবাই কি বুঝতেছো? h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে তোমার টার্গেট হচ্ছে ইউ এর মানটা বের করা, সব জানি আমি। h হচ্ছে 1960, u ইন্টু 14 মাইনাস 4.9 ইন্টু 14 স্কোয়ার। আচ্ছা, ক্যালকুলেশনটা একটু করি। যেটা হবে 4.9 ইন্টু 14 স্কোয়ার 960.4 যোগ 1960 2920.4 ভাগ 14 করো 208.6 মিটার পার সেকেন্ড। তার মানে দ্বিতীয় বস্তুর বেগটা প্রথম বস্তু 196 মিটার পার সেকেন্ড ছিল, তার চেয়ে বেশি। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই ফাইন। তোমরা একটু পড়বা যে এই ম্যাথটা কি সিমিলার কিনা। 17 এর 3 নাম্বার ভালো করে শুনো, হ্যাঁ, যারা একটু পড়ো, 17 2 এর মতোই 3 কিনা। জি ভাইয়া সেম। যারা দয়া করে এটা করো, যদি তোমরা না পারো আমাকে বইলো, প্রিভিয়াস মানে ক্লাসের রেকর্ডিং এ এগুলো আছে। তোমাদের যদি কোনোটা ধরো যে কোনো একটা অঙ্ক মিলাইতে পারো না, আমাকে বললে সেই রেকর্ডিংটা আমি তোমাকে দিয়ে দিতে পারবো। 17 4 নাম্বার অঙ্কটাও একই রকম। দেখো একই রকম কতগুলা ম্যাথ আছে, শুধু এটা এফপিএস পদ্ধতির জন্য আমি ম্যাথটা করাই দিব। 17 4 নাম্বার প্রশ্নটা পড়ো। বলছে 288 ফিট উচ্চতার একটা মিনার থেকে একটা পাথর ছেড়ে দিচ্ছে, আর একটা পাথর নিচ থেকে নিক্ষেপ করছো, দ্বিতীয় পাথরের বেগ নির্ণয় করতে হবে। এরা এই টাইপের অঙ্ক অনেকবার করছো, আরো একবার কষ্ট করে করো। মধ্যপথে মিলিত হয়, তাহলে বলতো কোথায় মিলিত হচ্ছে? 288 ফুট যদি হয়, মধ্যপথ কোথায়? 144 ফুট উপরে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। 17 4 নাম্বারটা করাই দিই। যদি কারো জটিল সংখ্যা করা লাগে তাহলে দয়া করে নেক্সট ক্লাস বুধবার থেকে আমরা জটিল সংখ্যাটা স্টার্ট করতেছি, তোমরা চাইলে করতে পারো। এটা 288 ফিট, এটা 144 ফিট, মধ্যপথে মিলিত হয়েছে। তাহলে উপরেরটাও 144, একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করছো। শর্টকাট কথা লিখি, প্রথম পাথরের ক্ষেত্রে হবে 144 ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, আর দ্বিতীয় পাথরের ক্ষেত্রে হবে 144 ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, তো 1 আর 2 যোগ করলে কি হয়?
288 ইকুয়াল টু ইউটি। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এটা 3 নাম্বার দিয়ে রাখলাম। 1 নাম্বার থেকে ইজিলি টি এর মানটা বের করা যায়। 1 থেকে 144 ইকুয়াল টু, বলো জি মানে কত? ক্লাসে কয়জন পারো? 32। 32, এক্সেলেন্ট। তাহলে টি স্কয়ার হবে 9, টি হবে 3। তাহলে 3 নং থেকে 244 ইকুয়াল টু 3u, তাহলে u উইল বি মোস্ট প্রবাবলি 96 ফুট পার সেকেন্ড। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। একদম সোজা ভাইয়া, এগুলা মানে যদি তোমরা অনেকগুলা করো ক্লাসে, তুমি যদি আমার কথা ফলো করো, এটার মতো এটা আমি তোমাকে বলে দিছি, তাইলে আই হোপ কোনো অঙ্কি সমস্যা হওয়ার কথা না। লাস্ট ক্লাসে সেকেন্ড পেজের একটা অঙ্ক মনে হয় করাইতে পারিনি, আমার যতটুকু মনে আছে আমি তোমাদের সাথে শেয়ার করি। এই ম্যাথটা বোধ হয় করাইতে পারিনি, সরি এটা না। 12 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। √2gy মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠন্ত একটা রকেট তার বৃহত্তম উচ্চতায় গিয়ে ফেটে গেল। এর 1/n সেকেন্ডের ব্যবধানে রকেটের যাত্রাস্থান ও এ থেকে x মিটার আনুভূমিক দূরত্বে 2 স্থানে শব্দ শোনা গেছে। শব্দের বেগ এত প্রমাণ করতে হবে। ভাইয়া তোমরা কি জানো যে এই সামনে নিউ ইয়ার আসতেছে, নিউ ইয়ারের যে আতশবাজি গুলা ফোটানো হয়, এটার টেকনোলজি কি থাকে? কেউ কি জানো? মানে এই আতশবাজি গুলার টেকনোলজি কি? মানে নিয়ম হলো আগুন দিয়ে যখন আতশবাজি গুলা রকেট গুলা ছেড়ে দেই, যতক্ষণ এটা ঊর্ধ্বমুখী বেগ আছে, মানে উপরের দিকে উঠতেছে, ততক্ষণ এটা ফাটবে না। সর্বোচ্চ উচ্চতায় যেই মুহূর্তে সেটা গিয়া আর উঠতে পারতেছে না অভিকর্ষের বিপরীতে, তখনই ধুম ফেটে যায়। সবাই কি বুঝতেছো আমার কথা? কি বুঝাইতে চাইছি আমি? জি ভাইয়া। মানে এই টেকনোলজিতেই এই আতশবাজি গুলা বানানো হয় যে স্পিড থাকলে ফাটবে না, যখনই অভিকর্ষের বিপরীতে উঠতে উঠতে গিয়ে ক্লান্ত হয়ে যাবে তখনই ফাইটে যাবে। তো এরকম একটা রকেট আছে, 12 নম্বর স্টার মার্ক, ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তো হ্যাঁ, আমরা আমাদের এইটা সহ আর এরপরে 3টা অঙ্ক বাকি আছে, এটা শেষ করে দিই, তাহলে চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। গত ক্লাসে আমি ইম্পর্টেন্ট 3টা ম্যাথ পড়াইছিলাম, তোমাদের হয়তো মনে আছে। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট হচ্ছে 8, 9, 10, 3টা ইম্পর্টেন্ট অঙ্ক মনে আছে, সবাইকে বলে দিছিলাম। হোমওয়ার্ক গুলা কি করছিলাম ক্লাসের সবাই? জি ভাইয়া। হোমওয়ার্ক গুলা কইরো, কোনোটা না পারলে আমাকে বইলো। u ইকুয়াল টু √2gy মিটার পার সেকেন্ড বেগে একটা রকেট উঠতেছে। ধরো এ এই বি বিন্দুতে গিয়া বাস্ট হয়েছে, বুম। তো এই বাস্ট হওয়ার শব্দ রকেটের যাত্রা স্থানে আসছে, আর x মিটার দূরে এই সিতে আসছে। এই দুই জায়গায় আসার ব্যবধানটা হইল, সময়ের ব্যবধান হচ্ছে 1/n সেকেন্ড। প্রশ্নে বলে দিচ্ছি। আচ্ছা, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এবি। ক্লাসের কয়জন বুদ্ধিমান আছে বলতে পারবা যে রকেটের সর্বোচ্চ উচ্চতা এবিটা কত? এনিওয়ান? u²/2g, তাই না ভাইয়ারা, সর্বোচ্চ উচ্চতা? জি ভাইয়া। তো u² করলে কি হবে? উপরে 2gy আর নিচে 2g, তার মানে y মিটার হবে। এসি হচ্ছে x মিটার আনুভূমিক দূরত্ব। তাহলে ক্লাসের কয়জন বুদ্ধিমান বলে ফেলতে পারবা সমকোণী ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি কত হবে? √u² এইটা + x²। এটা x² হলো y, + y²। x² + y² মিটার। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে এতটুকু? এখানে বাস্ট হয়েছে, বাস্ট হওয়ার শব্দ এতে আসছে আর সিতে আসছে। তাইলে বলো বাস্ট হওয়ার শব্দটা কত কত দূরত্ব অতিক্রম করছে?
প্রথমে বিএ আর এখানে হলো বিসি, বলতো শব্দটা কোথায় আগে শোনা যাবে, এতে নাকি সিতে? এতে। এতে, কারণ দূরত্ব কম, এই দূরত্ব বেশি। ধরি বিস্ফোরণের শব্দ বি বিন্দু হতে ওকে ভাইয়া, তোমাদের সাথে একটু আলাপ করে নেই অঙ্কটা ফার্দার করার আগে। সেটা হলো যে তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের এই সিলেবাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আগামী মাসের 5 তারিখ থেকে রিভিশন কার্যক্রমটা স্টার্ট করব। মানে এই পর্যন্ত তোমাদের আসলে মানে অফ থাকবে, তোমরা চাইলে জটিল সংখ্যাটা করে নিতে পারো, না করলে নাই, যদি আগে করে থাকো সমস্যা নাই। রিভিশন কোর্সে আমরা যেটা করব সেটা হইলো প্রতিটা ফার্স্ট পেপার থেকে শুরু করব। ফার্স্ট পেপারের সৃজনশীল প্রশ্নগুলা, মানে গত বছরের টেস্ট পেপার, এই বছরের টেস্ট পেপার তো বের হওয়ার সম্ভাবনা কম, তো গত বছরের টেস্ট পেপার প্লাস বিভিন্ন কলেজের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা সিকিউ আর এমসিকিউ সলভ করব, কিছু শর্টকাট টেকনিক এগুলা শিখাই দিব তোমাদের। তো এই কার্যক্রমটা স্টার্ট হবে জানুয়ারির 5 তারিখ থেকে। তো তার জন্য তোমাদের নাম নেম অন এনরোলমেন্ট করতে হবে এই মাসের 20 তারিখ থেকে জানুয়ারির 4 তারিখের মধ্যে। মানে তো ওইখানে আলাদা 2টা ব্যাচ টাইম দিছি, তোমাদের এই ব্যাচ টাইমটা থাকবে সোমবার বুধবার 3:30টায়, এইটা একটা টাইম, আর আমি সকালে আরেকটা টাইম দিছি রবি মঙ্গল সকাল 11টায়। তো এই টাইমে তোমরা ক্লাসগুলা করবা, যেখানে আমরা বইয়ের অঙ্কের ভেড়া, শোনো তোমরা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের দুইটা আমি কমপ্লিট প্লে লিস্ট একটা করছি, যেখানে প্রতিটা চ্যাপ্টারের রেকর্ডিং গুলো আছে। তো তোমরা যারা কোর্সটা করবা তারা ওই রেকর্ডিং এর সেট গুলা পাবা, তোমরা ওইগুলা দেখে নিতে পারবা। আর আমরা ক্লাসে সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করব। আসলে অনেক কিছুই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের শর্টকাট টেকনিক বা অনেক কিছু তোমাদের আসলে পড়াইতে পারি না, সময়ের স্বল্পতা বা যেটাই বলো, বা পরীক্ষার প্রেসার ছিল। তো আমরা সামনের কোর্সটায় সেই কাজগুলা করব। এটা 4 মাসের একটা কোর্স হবে, জানুয়ারি থেকে এপ্রিল। তো আমি যদি এটা কোর্স বলতেছি, কিন্তু আমরা এটা মান্থলি পেমেন্ট হিসেবে আমরা এই কার্যক্রমটা চালাবো। সবাই কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ ভাইয়া। ফাইন। ফার্স্ট পেপার থেকে শুরু হবে, তারপরে আমরা সেকেন্ড পেপার রিপিট করব। অঙ্কে আসতেছি, বিস্ফোরণের শব্দ বি বিন্দু হতে এ ও সি বিন্দুতে আসতে সময় লাগে যথাক্রমে T1 সেকেন্ড ও T2 সেকেন্ড, আর শব্দের বেগ হচ্ছে v মিটার পার সেকেন্ড। ভেড়া বলো তো শব্দ কিভাবে চলে? শব্দ কি ত্বরণে চলে? সমবেগে। না, সমবেগে চলে ভেড়া। তাইলে বলো বি এ দূরত্বের ক্ষেত্রে তরঙ্গ আকারে চলে, ঠিক আছে, সমবেগে চলে। বি এ দূরত্বের ক্ষেত্রে ভেড়া বলো সমবেগের সূত্র কি? s = vt। তো এই বি এ দূরত্বটা হলো y, বেগ তো v শব্দের, আর টাইম লাগে t1। তাহলে বলো t1 কত? y/v। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এবার বলো বিসি দূরত্বের ক্ষেত্রে কি হবে, কয়জন পারবা? বিসি দূরত্বের ক্ষেত্রে ওভার x² + y² বাই হ্যাঁ ইকুয়াল টু dt2। তার মানে t2 হবে √x² + y²। তারা অনেক আগে তোমাদের হয়তো বলা হয়েছে যে সময়ের ব্যবধানটা হলো 1/n সেকেন্ড, এটা প্রশ্নে দেয়া আছে। বলো সময়ের ব্যবধান কোনটা হবে, t1 - t2 হবে না t2 - t1 হবে? t2 - t1। ভেরি গুড, প্রশ্ন মতে t2 - t1 হবে 1/n। এবার মানটা বসাও, √x² + y² y/v = 1/n। আর গুণ করে দিলে ম্যাথটা শেষ। আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো, এত মিটার পার সেকেন্ড, এটা হলো শব্দের বেগ। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, পরীক্ষায় আসে। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এটা একটা, মানে বিস্ফোরণের শব্দ বাষ্প শব্দ এতে আর সিতে আসার ব্যবধানটা 1/n দেয়া আছে।
দুইটা টাইম আমি কষ্ট করে বের করছি, তারপরে দুইটা বিয়োগফল 1/n বসায়া শব্দের বেগটা বের করে দিচ্ছি। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো এটা গেল। পরবর্তী পৃষ্ঠাটায় চলে যাচ্ছি। এখানে আমাদের আই হোপ দুটা ম্যাথ বাকি আছে, 13-14। তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে। 13 নম্বরে এখানে একটু ভুল আছে, ভুলটা আমি একটু বলি। এখানে f ইকুয়াল টু আছে, f ইকুয়াল টু হবে না, এখানে হবে f মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে উঠন্ত একটি লিফটে উপর থেকে v মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগে আরেকটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হইলো। এই সময়ে বলটি পুনরায় লিফটে ফিরে আসলে এটা দেখাও। মানে অঙ্কটা না খুবই একটু অদ্ভুত টাইপের, আমি তোমাকে ঘটনাটা বুঝাই বলি। তুমি যদি ঘটনাটা ইমাজিন করতে পারো তাহলে অঙ্কটা করতে পারো। যারা তোমরা কি বিল্ডিং এর বাইরে আন্ডার কনস্ট্রাকশন লিফট দেখছো? অনেকে কাজ করার জন্য এইসব আন্ডার কনস্ট্রাকশন লিফট গুলা ইউজ করে বিল্ডিং এর বাইরের দিকে কাজ করার জন্য। দেখছো কখনো? মানে খোলা থাকে, উপরেরটা খোলা থাকে, এই যে এরকম করে উপরে যায়, তারপরে ওরা কাজ টাজ করে আবার এটা দিয়ে নিচে নেমে আসে। তো এরকম ধরো একটা আন্ডার কনস্ট্রাকশন লিফট আছে। তো আচ্ছা, লিফটের কথায় পরে আসে, একটা ছোট্ট প্রশ্ন করে নিই। এটা হলো স্পেশাল ম্যাথ, টেস্ট পরীক্ষায় এইসব স্পেশাল ম্যাথ আসতে পারে। যারা কেউ কি বলতে পারবা ক্রিকেট খেলায় বোলার বোলিং করার জন্য এত জোরে দৌড়ে আসে কেন? মানে ফাস্ট বোলার যারা, তারা এত জোরে দৌড়ে আসে কেন বলতে পারবা? যারা যখন বল করে তখন তার স্পিড, মানে সে যে দৌড়ে আসছে তার নিজের স্পিড আর বলের স্পিড, এই লব্ধি বেগে বলটা হয়। বলটার স্পিড বাড়ানোর জন্য ও দৌড়ে আসে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তো তুমি সাপোজ তুমি একটা বলকে যত জোরে নিক্ষেপ করতে পারবা, সাপোজ তোমারে আমি ছুঁড়ে মারছি অনেক জোরে, আর তুমি ওই অবস্থা থেকে একটা বলকে ছুঁড়ে মারলা, তাহলে বলটা কি আরো জোরে যাবে না? হ্যাঁ ভাইয়া। মানে লব্ধি বেগটা হবে যে তোমার বেগ প্লাস বলের বেগ। তো আমাকে বলো, স্থির অবস্থায় আমি যদি একটা বলকে উপরে মারি, সেটা যত উপরে যাবে, একটা লিফট তোমাকে উপরে উঠায় নিয়ে যাচ্ছে, ওই সময় তুমি বলটাকে মারলা। যদি লিফটের বেগ ইউ আর বলের বেগ যদি ভি হয়, তাহলে আলটিমেটলি বলটা কোন স্পিডে উপরে উঠবে বলো তো? ইউ প্লাস ভি। ইউ প্লাস। ভেরি গুড, এই জিনিসটাই বুঝাইতে চাইছিলাম। ধরি হ্যাঁ, লিফটের আদিবেগ ইউ, সুতরাং বলটির নিক্ষেপণ বেগ হবে ইউ প্লাস ভি মিটার পার সেকেন্ড, কারণ বলটাকে তুমি ভি বেগে মারছো আর বলটা লিফটের উপর থেকে মারছো, লিফটটা ইউ বেগে চলতেছিল, তাহলে বলের নিক্ষেপণ বেগ হবে ইউ প্লাস ভি ইন্টু টি। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? মানে লিফটটা উঠতেছে আর তুমি বলটাকে ভিতে মারলা, তাহলে বলটার বেগ কি লিফটের বেগের সাথে যোগ হবে না? জি ভাইয়া। এবার ঘটনাটা ঘটছে কি শোনো, সাপোজ তুমি লিফটে উঠতেছো, মানে লিফটটা ইউ বেগে উপরে উঠতেছে, এফ ত্বরণে উঠতেছে, তখন তুমি বলটাকে থ্রো করছো। এখন বলটাকে যে থ্রো করলা, বলটা কি অভিকর্ষের বিপরীতে উঠতেছে না ভাইয়া? জি ভাইয়া। তার মানে ধীরে ধীরে বলটা কি উঠতে 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 ক্লান্ত হয়ে যাবে, তাই তো? অভিকর্ষের বিপরীতে। কিন্তু লিফটটা কিভাবে উঠতেছে বলতো? লিফট কিন্তু ত্বরণে উঠতেছে, মানে স্পিড বাড়তেছে। তাহলে দেখো, মানে ঘটনাটা ঘটছে যে যতক্ষণে লিফটটা এই মানে বলটা এই উচ্চতায় উঠছে, লিফটটা এই উচ্চতায় চলে আসছে, মানে বলটা পুনরায় লিফটে ফেরত আসছে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? মানে সাপোজ তুমি যখন 2 তলায় লিফটটা নিয়েছিলা, তখন বলটাকে থ্রো করছো, বলটা যতক্ষণে 10 তলায় উঠছে, লিফটটা 10 তলায় উঠে আসছে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই?
বল কি সমবেগে যাচ্ছিল? না না, বল কেন সমবেগে যাবে? বল অভিকর্ষের বিপরীতে যাচ্ছে, h ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। আর লিফট যাচ্ছে ত্বরণে, কারণ লিফটকে একটা মোটর টেনে নিয়ে যাচ্ছে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তাইলে আমাকে বলো, একই উচ্চতা অতিক্রম করছে যেহেতু, বলের ক্ষেত্রে সূত্রটা কি হবে? বলের ক্ষেত্রে হবে h ইকুয়াল টু u প্লাস ভি ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কয়ার। কারণ বলটা অভিকর্ষের বিপরীতে উঠতেছে, বলের বেগ u প্লাস ভি। লিফটের ক্ষেত্রে কি হবে ভেড়া? লিফট হচ্ছে ত্বরণে যাচ্ছে, h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ft স্কয়ার। এখানে আর জি হবে না, কারণ লিফট যাইতেছে ত্বরণে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই, এবার তুমি এইচ এর মানটা বসায় দাও। এখানে ইকুয়েশন মানে বুঝাটাই আসল ব্যাপার, অঙ্কটা সহজ। তো টি দিয়ে কেটে দিই, u প্লাস ভি মাইনাস হাফ জিটি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ। তো ইউ ইউ কাটা, ভি ইকুয়াল টু এটার পাশে পাঠাও, হাফ এফ টি প্লাস হাফ জিটি। হাফ টি কমন না, এফ প্লাস জি, তার মানে এফ প্লাস জি হবে 2v বাই টি। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ম্যাথটা হ্যাঁ ভাইয়া। মানে ইকুয়েশন তেমন কিছুই না, অঙ্কটা সোজা। তুমি প্রথম লাইনটা যদি বুঝতে পারো তাইলে আসলে কাজের কাজটা হয়ে গেল। এটা একটা আনকমন ম্যাথ, বোর্ডে কখনোই আসে নাই, কিন্তু ভেড়া কলেজ পরীক্ষায় মনে রাখবা আনকমন ম্যাথ গুলাই আসে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। ভেড়া, আমরা এই দুইটা ম্যাথ করে দিচ্ছি তোমাকে, 14-1-2 করে রাখো। মানে আসলে আমি চেষ্টা করছি তোমাদের সবগুলো অঙ্কই করানো। তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো অঙ্ক বুঝতে, তোমরা তো আসলে আমি জানি না, মানে তোমাদের ব্যাচ থেকে আসলে আমি খুব কমই রেসপন্স পাইছি মানে প্রবলেম সলভ করা। তো বললে আমি কিন্তু করাই দিতাম। তো যাই হোক, 14-1 14-2 এই দুইটা অঙ্ক একটু পড়ো। প্রথমে 14-1 নাম্বার বলছে, ভূপৃষ্ঠের ঊর্ধ্বে H1 H2 H3 উচ্চতা থেকে তিনটা বস্তুকে খাড়া নিচের দিকে ছোড়া হয়েছে V1 V2 V3 বেগে। এরা যদি একই সময়ে ভূমিতে পড়ে তাহলে এটা প্রমাণ করো। যারা বলতো ভূপৃষ্ঠের ঊর্ধ্ব থেকে H মানে H1 H2 H3 উচ্চতা থেকে এই বেগে নিক্ষেপ করছে, সূত্রটা কোনটা হবে? টাইম যদি টি হয়, একই সময়ে যদি ভূমিতে পড়ে, কোন সূত্রটা হবে? উপর থেকে খাড়া নিচের দিকে মারছো, কোন সূত্রটা হবে বলো? আমি একটু তোমাদের হেল্প করতেছি। এই উচ্চতা থেকে ইউ বেগে নিচে নিক্ষিপ্ত, এই সূত্রটা হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই, ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। যারা কিন্তু এই উচ্চতা থেকে তুমি যদি উপরের দিকে মারতা তখন সূত্র কি উল্টা হইতো না? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আমি কি বুঝাইতে পারতেছি? তো একটা হইলো তোমাদের 14-1 নাম্বার আর একটা 14-2, আমি দুইটাই দেখাই দিচ্ছি। ধরি বল তিনটি বা বস্তু তিনটি টি সময় পর ভূমিতে পড়ে। প্রথম বস্তু H1 equal to V1T প্লাস হাফ GT স্কয়ার। দ্বিতীয় বস্তু H2 V2T প্লাস হাফ GT স্কয়ার। তৃতীয় বস্তু H3 V3T প্লাস হাফ GT স্কয়ার।
তো ভেরা প্রমাণটা কি করতে বলছে তোমাকে একটু লিখে দিই, তাহলে হয়তো তুমি বুঝতে পারবা। একদম সহজ অঙ্ক, মানে এগুলাকে আমি কোনো অঙ্কের পর্যায়েই ফেলতেছি না, এত সহজ। এরকম প্রমাণ করতে বলছে, বলো কি করবা। 1 থেকে 2 বিয়োগ, এটা কাটা, h1 মাইনাস h2 v1 মাইনাস v2t, তার মানে t এর মান হচ্ছে h1 মাইনাস h2 বাই v1 মাইনাস v2। একই রকম ভাবে 2 থেকে 3 বিয়োগ করে তুমি এইটা পাবা। তোমরা কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আর 3 থেকে 1 বিয়োগ করে তুমি এইটা পাবা। তিনটা টিই সমান, অর্থাৎ h1 মাইনাস h2 বাই v1 মাইনাস v2, h2 মাইনাস h3 বাই v2 মাইনাস v3, h3 মাইনাস h1 বাই v3 মাইনাস v1। তার মানেই হচ্ছে এইটা, সবাইকে বুঝতে পারো? এইটা মানেই এত ইস্টু এত ইস্টু এত ইকুয়াল টু এত ইস্টু এত ইস্টু। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? হ্যাঁ ভাইয়া। ওকে, তো ফাইনালি যে ম্যাথটা দিয়ে তোমাদের শেষ করব, এই সেকেন্ড পেপারের যাত্রা শেষ করে দিতে চাচ্ছি আমি। 74 2 নাম্বারটা পড়ো। তিনটা বলকে h1 h2 h3 উচ্চতা থেকে উপরের দিকে নিক্ষেপ করছো u1 u2 u3 বেগে। এইবারও একই সাথে ভূমিতে পড়ছে, তাহলে প্রমাণ করতে হবে এত h1 ইনটু u2 মাইনাস u3 h2 ইনটু u3 মাইনাস u1, এটা প্রুফ করতে বলছে। তো একই রকম ভাবে ম্যাথটা করবা, শুধু পার্থক্যটা কি হবে ক্লাসের কে কে বলতে পারবে? এইখানে প্রত্যেকটা মাইনাস হবে। ভেড়া আমি কি বুঝাইতে পারতেছি তোমাদের নাকি বুঝতেছো জি না? ভাইয়া। ওকে, তো এখানে যেটা প্রুফ করতে বলছে সেটা আসলে এইভাবে না করে লেফট সাইড থেকে প্রুফ করে ফেললেই ভালো। মানে প্রুফ করতে বলছে h1 ইনটু u2 মাইনাস u3, h2 ইনটু u3 মাইনাস u1, h3 u1 মাইনাস u2, এটাকে জিরো প্রমাণ করতে বলছে। ভেড়া এবার একটু কষ্ট করে মানটা বসাও, একটু কষ্ট করে। একটু বড় হবে, কিন্তু রাইট সাইডটা হলো জিরো, তো সহজ। ভেড়া এখন এটা গুণ করে একবারে আমি যেটা করতে চাচ্ছি, এখানে টি কমন নাও। টি কমন নিলে এটার সাথে এটা গুণ করো, কত হয়? মাইনাস u1 u2 প্লাস u3 u1। এখানে টি কমন নিলে কি হয়? মাইনাস u2 u3 প্লাস u1 u2। আর এখানে টি কমন নিলে হয় মাইনাস u3 u1 প্লাস u2 u3। তো এটা গেল হচ্ছে টি। আর হাফ জি কি স্কয়ার কমন নিলে কি হয়? একবারে হাফ জি কি স্কয়ার কমন নিলে u2 মাইনাস u3 প্লাস u3 মাইনাস u1 প্লাস u1 মাইনাস u। আমি জানতে চাই ভেড়া এইটা আর এইটা দুইটা জিরো কিনা? জি ভাইয়া। রাইট সাইড। একদম ফালতু অঙ্ক এগুলা, এগুলা পরীক্ষায় আসার চান্স কম। ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি বলে দিচ্ছি চ্যাপ্টারে, হ্যাঁ? তোমরা অবশ্যই চেষ্টা করবা ইম্পর্টেন্ট গুলা আগে করতে। ইম্পর্টেন্ট হচ্ছে 4 6 8 9 10 12 13 নাম্বার কলেজ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 18। এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট, পাশাপাশি এই চ্যাপ্টারের জন্য উদাহরণ দুইটা করতে হবে তোমাদের, মাস্ট বি। সেটা হচ্ছে উদাহরণ 3 এবং 4। ভেড়া উদাহরণ 3 এবং 4 এই দুইটা করবা। যেগুলা দাগায় দিছি ওগুলা আগে কইরো, সময় থাকলে। বলবিদ্যার ক্ষেত্রে তোমাদের আমার একটা সাজেশন হইলো, স্থিতি বা গতি যেটা তোমার কাছে ভালো লাগে একটা করো, দুইটা করতে যাও না টেস্ট পরীক্ষার জন্য, ঠিক আছে?
কারণ হইলো দুইটা থেকে চাইলেও তুমি দুইটা অ্যান্সার করতে পারবা না। আমাকে বলো তোমরা কি কনিক আর বিস্তার পরিমাপ অবশ্যই অ্যান্সার করবা না? জি ভাইয়া। যদি করো তাহলে বলবিদ্যা অ্যান্সার না করলেও চলে, আর যদি একটা করো তাহলে অবশ্যই 8 আর 9 এর মধ্যে যে কোনো একটা করো, দুইটা করা লাগবে না টেস্ট পরীক্ষার জন্য। তবে ভাইয়া আমি দুইটার সব অঙ্ক করাইছি বিকজ ভর্তি পরীক্ষাতে তোমাদের এগুলো কাজে লাগবে। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? হ্যাঁ ভাইয়া। ভাইয়া ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। হ্যাঁ বলো। ভাইয়া 9.5 এর একটা উদাহরণে একটু প্রবলেম ছিল। কত নাম্বার বলো? ভাইয়া উদাহরণ 2 নাম্বারটা যদি অনুশীলনী 16-17 নাম্বারের মতো করে করি তাহলে ভাইয়া অ্যান্সার হ্যাঁ মিলতেছে না। ও হ্যাঁ হ্যাঁ, তুমি পাঠাইছো আমাকে জি ভাইয়া। 27 মিটার। কেন, এটা সমস্যা কি? ভাইয়া এমনি আচ্ছা করলে আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ আমি একটু দেখি আচ্ছা আমারটা মিলে কিনা। 1-2 মিনিটই লাগবে, দেখাই দিচ্ছি। -1 মানে এটা হলো y = gx স্কয়ার মাইনাস সরি x tan আলফা মাইনাস gx স্কয়ার বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা, তাই তো? y হচ্ছে -1 2 মিটার থেকে 1 মিটারের নামে, x tan আলফা x tan 30 9.8 x স্কয়ার 2 ইনটু 20 স্কয়ার cos স্কয়ার 30 -1 x বাই √3 মাইনাস 9.8। আচ্ছা একবারে করি ক্যালকুলেটরে। cos 30 √3/2 স্কয়ার করলে 3/4 মানে ভাইয়া 0.75 ইনটু 2। আমি করে নিই তাহলে মনে হয় ভালো হবে, মানে অ্যানসারটা মিলছে কিনা সেটা একটু চেক করতে পারবো। 600 হয় 9.8 ভাগ 600 0.01633 x স্কয়ার। তো 0.01633 x স্কয়ার মাইনাস 0.577 x মাইনাস 1 = 0। ক্যালকুলেটর একটু কোড ইকুয়েশন মোড ডিগ্রি 2 0.01633 মাইনাস 0.577 মাইনাস 1। হ্যাঁ বইয়ের উত্তরে ভুল আছে, 37 মিটার হবে। আচ্ছা ভাইয়া। 37 মিটারই হয়, ঠিকই আছে। তুমি যেটা বলছিলা 27 হয় না, ওরা কোনো একটা ভুল করছে। হ্যাঁ ওদের ভুলটাও আমি ধরতে পারছি বোধহয় ভাইয়া। ওরা 2 - 1 প্লাস 1 মিটার বলছে। হ্যাঁ ভাইয়া ওরা ভাইয়া এটা -1। -1। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ -1 হবে ভাইয়া, এটা একদম টোটাল ভুল। আচ্ছা ভাইয়া। সবাই কি বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। ভালো থাকো সবাই।